আই ক্যান রিড, আমি পড়তে পারি। আই কান্ট রিড, আমি পড়তে পারি না। ক্যান আই রিড, আমি কি পড়তে পারি? কান্ট আই রিড, আমি কি পড়তে পারি না? এভাবে এই প্যাটার্নটি ব্যবহার করে আই ক্যান অর্থাৎ সাবজেক্টের পর ক্যান তারপর মূল ভার্ব বসিয়ে কেউ কোনো কাজ করতে পারে অর্থাৎ কাজটি করার সক্ষমতা আছে এমন অর্থ প্রকাশ করে অসংখ্য ইংরেজি সেন্টেন্স তৈরি করা যায়। সেই সাথে সেন্টেন্সটিকে নাবুদক অর্থে প্রকাশ করা যায় এবং প্রশ্ন করা যায়। এখন ভার্ব রিডের পরিবর্তে এখান থেকে আমরা যেই ভার্বটি ব্যবহার করব সেই অনুযায়ী বাংলা অর্থ হয়ে যাবে। এখন যদি রিডের পরিবর্তে এখান থেকে ভার্ব রাইট ব্যবহার করি তখন হয়ে যাবে আই ক্যান রাইট, আমি লিখতে পারি। আই কান্ট রাইট, আমি লিখতে পারি না। ক্যান আই রাইট, আমি কি লিখতে পারি? কান্ট আই রাইট, আমি কি লিখতে পারি না? আবার যদি এখান থেকে ভার্ব প্লে ব্যবহার করি তখন হয়ে যাবে আই ক্যান প্লে, আমি খেলতে পারি। আই কান্ট প্লে, আমি খেলতে পারি না। ক্যান আই প্লে, আমি কি খেলতে পারি? কান্ট আই প্লে, আমি কি খেলতে পারি না? একইভাবে সাবজেক্ট আয়ের পরিবর্তে এখান থেকে আমরা যেই সাবজেক্টটি ব্যবহার করব সেই অনুযায়ী বাংলা অর্থ হয়ে যাবে। এখন যদি এখান থেকে সাবজেক্ট উই এবং এখান থেকে ভার্ব ইমপ্রুভ ব্যবহার করি তখন হয়ে যাবে উই ক্যান ইমপ্রুভ, আমরা উন্নতি করতে পারি। উই কান্ট ইমপ্রুভ, আমরা উন্নতি করতে পারি না। ক্যান উই ইমপ্রুভ, আমরা কি উন্নতি করতে পারি? কান্ট উই ইমপ্রুভ, আমরা কি উন্নতি করতে পারি না? আবার যদি এখান থেকে সাবজেক্ট দে এবং এখান থেকে ভার্ব রান ব্যবহার করি তখন হয়ে যাবে দে ক্যান রান, তারা দৌড়াতে পারে। দে কান্ট রান, তারা দৌড়াতে পারে না। ক্যান দে রান, তারা কি দৌড়াতে পারে? কান্ট দে রান, তারা কি দৌড়াতে পারে না? আবার যদি এখান থেকে সাবজেক্ট হি এবং এখান থেকে ভার্ব সিং ব্যবহার করি তখন হয়ে যাবে হি ক্যান সিং, সে গান গাইতে পারে। হি কান্ট সিং, সে গান গাইতে পারে না। ক্যান হি সিং, সে কি গান গাইতে পারে? কান্ট হি সিং, সে কি গান গাইতে পারে না? এখন যদি এখান থেকে সাবজেক্ট ইউ এবং এখান থেকে ভার্ব গো ব্যবহার করি তখন হয়ে যাবে ইউ ক্যান গো, তুমি যেতে পারো। ইউ কান্ট গো, তুমি যেতে পারো না। ক্যান ইউ গো, তুমি কি যেতে পারো? কান্ট ইউ গো, তুমি কি যেতে পারো না? এভাবে এখান থেকে যে কোনো সাবজেক্ট তারপর ক্যান তারপর মূল ভার্ব বসিয়ে কেউ কোনো কাজ করতে পারে এমন অর্থ প্রকাশ করে অসংখ্য ইংরেজি সেন্টেন্স তৈরি করা যায়। সেই সাথে সেন্টেন্সটিকে নাবোধক অর্থে প্রকাশ করা যায় এবং প্রশ্নবোধক অর্থে প্রকাশ করা যায়। অর্থাৎ এভাবে চারটি সেন্টেন্স তৈরি করা যায়। প্রথমে একটি সেন্টেন্স তারপর সেন্টেন্সটিকে নাবোধক অর্থে প্রকাশ করা যায় এবং সেই সাথে সেন্টেন্সগুলোকে প্রশ্নবোধক অর্থে প্রকাশ করা যায়। এখন যদি এখানে যে চারটি সেন্টেন্স তৈরি হয়েছে এই সেন্টেন্সগুলোর শুরুতে একটি ডাব্লিউএস ওয়ার্ড বসিয়ে দিই তখন সেই অনুযায়ী বাংলা অর্থ হয়ে যাবে। এখন যদি এই সেন্টেন্সগুলোর শুরুতে এখান থেকে ডাব্লিউএস ওয়ার্ড ওয়েন ব্যবহার করি তখন হয়ে যাবে ওয়েন ইউ ক্যান গো, তুমি যখন যেতে পারো। ওয়েন ইউ কান্ট গো, তুমি যখন যেতে পারো না। ওয়েন ক্যান ইউ গো, তুমি কখন যেতে পারো। ওয়েন কান্ট ইউ গো, তুমি কখন যেতে পারো না। আবার যদি এখান থেকে ডাব্লিউএস ওয়ার্ড হাউ ব্যবহার করি তখন হয়ে যাবে হাউ ইউ ক্যান গো, তুমি যেভাবে যেতে পারো। হাউ ইউ কান্ট গো, তুমি যেভাবে যেতে পারো না। হাউ ক্যান ইউ গো, তুমি কিভাবে যেতে পারো। হাউ কান্ট ইউ গো, তুমি কিভাবে যেতে পারো না। এভাবে এই প্যাটার্ন তৈরি করে একটি সেন্টেন্সটিকে নাবোধক অর্থে এবং সেন্টেন্সটিকে প্রশ্নবোধক অর্থে প্রকাশ করে চারটি সেন্টেন্স তৈরি করতে পারি। সেই সাথে এই সেন্টেন্সগুলো শুরুতে ডাব্লিউএস ওয়ার্ড বসিয়ে অসংখ্য প্রশ্নও তৈরি করা যায়। তো আজকে আমরা শেখার চেষ্টা করেছি ক্যান ব্যবহার করে কিভাবে একটি প্যাটার্নের মাধ্যমে একটি সেন্টেন্স তৈরি করা যায়, সেই সাথে সেন্টেন্সটিকে নাবোধক অর্থে প্রকাশ করা যায় এবং সেন্টেন্সটিকে প্রশ্ন করা যায়।